প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি সেট আলোচনা করছি প্রশ্নপত্রের। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান 1x7 = 7। জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছর খান একটি আপেল, সুপুরি, হরিতকি, আমলকি। পরের প্রশ্ন, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, এ কথাটি বলেছে মাস্টারমশাই তলোয়ারকার, জগদীশবাবু গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, নিঃসারণে সংহারিণ আমি কে কাকে? রঘুনাথে, রঘুবরে, সীতানাথে, রক্ষকুলে। পরের প্রশ্ন, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল দুয়ার, ভাঙল আগল, আসছে ভয়ঙ্কর প্রলয় বিষাণ। পরের প্রশ্ন, কুম্ভকার শব্দের ব্যাসবাক্য কুম্ভের আকার, কুম্ভের ন্যায় আকার, কুম্ভ করে যে, কুম্ভ ও আকার। সপ্তদশ সমস্ত পদটির ব্যাসবাক্য হল সপ্তদশের সমাহার, সপ্ত অধিক 10, সপ্ত দিবসের সমষ্টি, সপ্তাধিক 10। নিচের কোনটি অলপ দ্বন্দ্বের উদাহরণ? হাতে গড়া, হাতে খড়ি, মাঠে ময়দানে, মুখে ভাত। পরের প্রশ্ন, কম বেশি 20টি শব্দে উত্তর চাওয়া হয়েছে। প্রশ্নের মান 1x8 = 8। প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। প্রশ্ন হচ্ছে, হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে? লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটিকে হাই বিধি বাম মমপতি। বক্তার এই কথা বলার কারণ কি? ওই নূতনের কেতনরে, নূতনের কেতনরা বলতে কবি কি বুঝিয়েছেন? অথবা আলো তার ভরবে এবার ঘর, আলোয় কার ঘর ভরবে? হাসি উত্তরিলা মেঘনাথ, মেঘনাথ হেসে কাকে কি উত্তর দিল? পরের প্রশ্ন, সহার্থক বহুব্রী সমাসের সংজ্ঞা সহ উদাহরণ দাও। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? নিত্য সমাসের সংজ্ঞা সহ উদাহরণ দাও। পরের প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। প্রশ্নের মান 3 × 6। হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার পক্ষে কি সম্ভব নয়? এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল। উদ্দিষ্ট ব্যক্তি অত্যন্ত অন্যমনস্ক ছিল কেন? কহিল কাঁদিয়া ধনী, ধনীকে। সে কেঁদে কাকে কি বলল? আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কিভাবে আসছে? কম বেশি 125 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। নিজের এই পাগলামিতে যেন আনন্দে উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুসারে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। পরের প্রশ্ন, মৃত্যু সেখানে প্রবেশ করিতে সাহস করে না। মৃত্যু কোথায় প্রবেশ করতে সাহস করে না? বক্তার এমন অনুভবের কারণ কি? কম বেশি 125 শব্দে উত্তর দেওয়া হয়েছে একটি প্রশ্নের মান দেওয়া হয়েছে 4। প্রশ্ন হচ্ছে, ঘুচাবো ও অপবাদ বোধিত উপকূলে। অপবাদটি কি? বক্তা কিভাবে তা ঘোচাবেন? ধ্বংস দেখে ভয় কেন তোর? উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখো। 125 শব্দে একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। প্রশ্নের মান 4। নবাবের কাজের সমালোচনাও সবসময় শোভন নয়। কোন কথার প্রেক্ষিতে এই মন্তব্যের অবতারণা? মন্তব্যটি ব্যাখ্যা করো। বুঝিয়ে আমি দিচ্ছি। কি বোঝানোর কথা বলা হয়েছে? কিভাবে বক্তা তা বুঝিয়ে দিয়েছিলেন? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 125 শব্দে। প্রশ্নের মান 4। ও দুটোকে আলাদা করা যায় না। ও দুটো কি? তাদের আলাদা করা যায় না কেন? কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে। কার সম্পর্কে কথাটি বলা হয়েছে? বরখাস্তের প্রসঙ্গ এসেছে কেন? পরের প্রশ্ন, তোমার এলাকায় অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে, এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন 125 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। প্রশ্নের মান দেওয়া হয়েছে 3।